হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা এই তো কক্সবাজার যাওয়ার অলরেডি প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে। আর এখানে সরাসরি চলে এসেছে আমার মার বাসায়। কারণ এখান থেকেই গাড়িটা আসবে। এখান থেকেই সবাই একসাথে হয়ে চলে যাব। তবে আমাদের একটা বিষয় হয়েছে, আমরা একটু অনেকটাই আগে রওনা দিয়েছি। আমাদের গাড়ি ছেড়েছে ৮টা ৮:৩০টার দিকে। তো যাই হোক, এখানে মায়ের বাসায় এসে দেখি তারাও রেডি, কিন্তু আমার ভাইয়ারা এখনো আসেনি। তো ওরা আসতে লেট করে ফেলেছে। আর এই তো মার বাসার সবাই সবার মতো লাগেজ ব্যাগ যে যা পেরেছে নিয়েছে, কিন্তু এত কাপড় চোপড় হতো না কিংবা এত লাগেজ ব্যাগ হতো না, যেহেতু শীতের দিন না থাকতো। আর কক্সবাজারে যাওয়া মজাই বলতে শীতের দিন। তো গাড়ি আমাদের অলরেডি চলে এসেছে, আর সবার মধ্যে কতটা কতটা যে খুশি। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা, আমরা যেন সবিলবে যেয়ে সবিলবে আসতে পারি। আর এখানে হচ্ছে এই যে রাতের শহর, রাতের ঢাকা শহর, নির্ঝুম নিশ্চুপ, একদম নিরালায়। আর বাচ্চারা গাড়িতে বসেছে, সে কি মজা, সে কি আনন্দ। তাদের মনের মাধুর্য মিলে তারা গলা ছেড়ে গান গাচ্ছে, কিসের মামা, কিসের বাবা, কিসের ফুপি, কিসের কি। তারা তাদের মতো মজা করছে, আর ওদের মজাই তো আমাদের মজা। তো যাই হোক, এই যে আমাদের ছোট্ট বেবিটা, সেও খুব মজা করছে। আর আমাদের গাড়িটা বেশ বড়ই ছিল, সিট বড় ছিল, ভালো ছিল গাড়িটা আর কি সব দিকে। কিন্তু ভাই, এত বড় বড় বাসগুলো পাশ দিয়ে যাচ্ছিল, কক্সবাজারের লাইনের বাসগুলো। আমার তো আমি মজার চেয়ে মানে খিচাচ্ছিলাম, এমন ভাবে অবস্থা। কারণ যেহেতু ফ্যামিলির সবাই একসাথে যাচ্ছে, আর লং রুট, কি বলবো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুফলভাবে ঠিকভাবে মানে পৌঁছাতে পেরেছি। কোনো সমস্যা হয়নি, কোনো বিপদ আপদ হয়নি। বিপদ আপদ হয়েছে কক্সবাজার যাওয়ার পর, সে বিষয়টাও বলবো। তবে হ্যাঁ, আমাদের গাড়িতে এক পর্যায়ে একটা প্রবলেম হয়েছে। গাড়ির সামনে হঠাৎ করে একটা কুকুর এসে, কুকুরটা মারা যায়। কিন্তু গাড়িটা আল্লাহ যে এতটা রহমত করেছে, এতটাই ভরসা, যে আমাদের কিছুই হয়নি। তো যাই হোক, এক পর্যায়ে আমরা এখানে একটু দোকানে বাইরে আর কি একটু রিল্যাক্স হওয়ার জন্য নামি। পাম্পের এখানে ওয়াশরুমে যাবে বাচ্চারা, কেউ খাওয়া দাওয়া করবে, কেউ কিছু করবে, এরকম। তো আমরা বক্সে করে যার যার খাবার আর কি নিয়ে এসে, তেহারি রান্না করে, ডিম রান্না করে আমার বড় ভাই বাসা থেকে নিয়ে আসে। তো সেটা বক্সে করে নিয়ে আসে, আর সবার ফ্রি হাতে একটা করে বক্স ধরিয়ে দেয়। তো এখানে আমরা খাওয়া, এই সেই বাজারে ব্যাগে সেই বক্স বড় ভাইয়া যে দিচ্ছে। তো এই বক্স আমরা খাওয়া দাওয়া করে, যেহেতু একটু তাড়াতাড়ি বের হয়েছে, আমরা ভারী খাবার খেতে পারিনি। তো সেই ক্ষেত্রে আমরা এই বক্সের খাবার খেয়ে আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই। তো ওই যে বললাম, এতটা মজা, এতটা আনন্দ হচ্ছে। তো কিছু কিছু মজা আছে না, যে টাকা দিয়ে হিসাব করা যায় না, আমাদের ক্ষেত্রে সেটা অনেক টাকাই যাচ্ছে, কিন্তু সেটা কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে মজা, আনন্দ এরকম একসাথে হয়, এই স্মৃতিগুলোই তো থেকে যায়। এখান থেকে কিছু মানুষ হারিয়ে যাবে, চলে যাবে, এটাই বাস্তবতা। তো সেখান থেকে যাই হোক, এই বিষয় না হয় পরেই কথা বলি, কিংবা এই বিষয়টা নাই বলে মজার বিষয়। তো এখানে ভাইয়া এমন ভাবে দিচ্ছে, মনে হয় যে কিছুর প্যাকেট দিচ্ছে, এরকম বিষয়। তো এই যে বক্সে করে খাবারগুলো, আর খাবারটাও ভালো হয়েছে। যদিও তেহারি আমার সেরকম পছন্দ না, কারণ শুকনো খাবার আমার ভালো লাগে না। তো এখানে সবাইকে দিচ্ছে, কেউ গাড়িতে খাচ্ছে, কেউ বাইরে খাচ্ছে, এরকম বিষয়। আর এই যে আমি বুঝাচ্ছি যে এভাবে এভাবে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ফ্যামিলির প্যাকেজের মানে সেই বক্সগুলো। আর ভাইয়ারা বাইরে খাচ্ছে, আর আমরা হচ্ছে গাড়িতে খাচ্ছি। আর এখানে হচ্ছে মজার বিষয় হচ্ছে যে খিদে লাগলে বলে না যে আলু ভর্তাও ভালো লাগে, সেরকম বিষয় আমাদের সবারই খিদে লেগে গিয়েছিল। কারণ আমরা যখন রওনা দিয়েছি তখন ৮টা ৮:৩০ বাজে। এখন আমরা খাচ্ছি 11:30 কি 12টা বাজে। তো এই তো সবারই ভালো লেগেছে, আর সবাই খাচ্ছে খুব মজা করে, বিন্দাস করে। আর আমার বাচ্চা অলরেডি সবাই, আর ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আমরা সেভাবে আসলে অত কাপড় চোপড় নিয়ে আসিনি। এট ফার্স্ট যেহেতু আমি যাচ্ছি, আমার ভাইয়ারা ওরা কম বেশি গিয়েছে, কিন্তু আমি প্রথম। কিন্তু এতটাই ঠান্ডা বুঝতে পারিনি, সেভাবে কাপড় চোপড়ও নিয়ে আসিনি, শীতের কাপড় চোপড় এনেছি, কিন্তু আছে না যে একটা প্রিপারেশনে ভারী কাপড় চোপড় এরকম। তো যাই হোক, ওখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে চলে এসে আবার সামনে একটা পাম্পে এসে দাঁড়াই। এখানে আবার আমরা একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করি। বাচ্চারা এখানে কফি নিয়েছে। আর বিশ্বাস যাবে না, কফি বলেন আর চাই বলেন, এরকম রানিং অবস্থায়, চলতি অবস্থায়
খুব কম দোকানেরই চা কফি ভালো হয়, তাই এখানকার কফিটা একদম মনে হয়েছিল কি জাস্ট পানি এরকম। তো যাই হোক, এখানে আমরা একটু হালকা পাতলা, এই যে শীত বলতেই এর জন্য বাচ্চারাও কফি নিয়েছে, চা নিয়েছে, যে যেভাবে পেরেছে আর কি খাচ্ছে। তো আর রানিং অবস্থায় লং রুটে এটাই তো মজা, একটু গাড়ি থামবে, একটু খাওয়া দাওয়া, একটু রেস্ট, এরকম মজা। আর এখানে এই লোকগুলো মানে কি বলবো, এই কুকুরটা ছেড়ে এতটাই ডিস্টার্ব করছিল। আর আমরা যেহেতু মানে গাড়িটা থামিয়েছি এমন একটা সাইডে, নির্ঝুম মানে পাম্পের এই পাশের কিছু দোকানের সামনে। তো যাই হোক, এখান থেকে এই তো খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা চলে যাব আর কি বলবো সেই গন্তব্য স্থানে, কক্সবাজারের উদ্দেশ্যে। তো যাই হোক, বাচ্চারাও খাচ্ছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।